শাকবাদে সোনাই বাদে ঘুমটা খুলে না, লজ্জাপতি করে বউয়ের দোলক দোলে না, ঘুমটা খুলে না, দোলক দোলে না, হাতের বাজু দোলে না। শাকবাদে সোনাই বাদে ঘুমটা খুলে না, লজ্জাপতি করে বউয়ের দোলক দোলে না। ঘুমে বউ ঘুমটা খুল, ওঠে নয়ন তোল, ঘুমে বউ ঘুমটা খুল, ওঠে নয়ন তোল। দেখে দেখে এলো কান্না কালাতে, মালা বাদর হবে এ রাতে, আজ মালা বাদর হবে এ রাতে। কাজে নামা হলো বনে বউ গো, মালা বাদর হবে এ রাতে, আজ মালা বাদর হবে এ রাতে। হাতে দিলাম পালং দিলাম সাত ভরি সোনা, লাল বাঘিনী ননদে গো কথা দিও না, লাল বাঘিনী ননদে গো কথা দিও না, আহা কথা দিও না। হাতে দিলাম পালং দিলাম সাত ভরি সোনা, লাল বাঘিনী ননদে গো কথা দিও না। কোন কোন বসে দেখো না উপসে, কোন কোন বসে দেখো না উপসে, খেতে দিও ঘরের উপর কাঁদাতে, মালা বাদর হবে এ রাতে, আরে মালা বাদর। শোনো, এই কথাটা আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের কাছে বলতে এলাম। টেপির দাদার বউ, সরি টেপির নতুন দাদা তার বউয়ের ওপর টর্চার করছে। হ্যাঁ, আমি অন ক্যামেরায় দেখেছি কিভাবে বউটা মাথা ঠুকে প্রণাম করছে, ওর চরণে তুলছে না। বউটা কতক্ষণ ধরে মাথা ঠুকে পড়েছিল জানো, তুলছিল না ও কি। আমি তো দেখে আমি যে কি এই দাদাকে ফোর 98 ঠিক দেওয়া যাবে। হ্যাঁ, একটা নিরীহ মেয়েকে একদিন হয়নি বিয়ে করে এনেছে, মান সম্মান, সে বুলেট গাড়ি করে মন্দির থেকে কোথা থেকে নিয়ে আসলো বুলেট গাড়ি করে, মানে সব নিয়ম নিষ্ঠার একবার গোষ্ঠী ষষ্ঠী পুজো করেছে। এরপরও তাছাড়াও বউটা প্রণাম করছিল, ও বউটাকে তুলছে না, ওর দাদা দাঁত মেলিয়ে দাঁড়িয়ে আছে। টেপি মনে করে দিল, আরে বউ তোল, বউটা তোল, মাথা ঠুকে। এই দাদাকে ওই ফোর 98 বৌদি দেবে অতক্ষণ ধরে মাটিতে ফেলে রাখার জন্য। এছাড়াও আছে অনেক কিছু দেখেছি, এত বড় মাছের মাথা এইটুকু মুখের মধ্যে ঠুসে ধরেছে। ফলত মেয়েটার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। কি অত্যাচার! এটাকে বলে টর্চার, এটাকে বলে অন ক্যামেরায় টর্চার। ও নিরীহ একটা বউ সবে একদিন এসেছে, অত বড় মাথাটা ওর মুখের মধ্যে ঠুসে ধরেছে, ঠুসে। যেমন টেপির শাশুড়ির চুলের মুঠি ধরে গ্যাসের মধ্যে মুখ ঠুসে ধরেছিল, ঠিক ঠিক সেম টাইপের টেপির মামার ছেলে, মানে টেপির নতুন, মানে মামার তো দাদা টেপির নতুন বৌদির মুখে একটা মাছের মাথা ঠুসে ধরেছিল। আমি তো দেখে যা রাগ হচ্ছিল। শোনো, মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি তার স্বামী কিছু করে সেটাকে বলা হয় রেপ, এটা কিন্তু বলে। তেমনি অত বড় একটা ছোট্ট মুখের মধ্যে অত বড় একটা মাথা ঠুসে দেওয়াকে বলে একটা টর্চার, এটাকে বলে মেন্টাল টর্চার। কারণ মেয়েটা খেতে পারবে না জানার পরও ওই মাছের মাথাটার মুখে ঠোসার কোনো উচিত ছিল না। তারপরেও শারীরিক নির্যাতন, মেয়েটা প্রণাম করছে নতুন স্বামীকে, ভগবান হিসেবে প্রণাম করছে, মাথা ঠুকে মেয়েটাকে তুলছে না গো। ঠিক ফোর 98 এদের জন্য। চলো স্কিপ করো না। বিয়ে বাড়িতে নাইটি পরে তো ওরা নাচানাচি করেছেই, এবং নাইটি নিয়ে আমার কোনো সেইভাবে প্রবলেম আছে আর কি, দেখতে থাকো। কিন্তু এই ডিভোর্স নিয়ে আর এই নতুন বিয়ে নিয়ে আমার প্রচুর প্রবলেম আছে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এন্টারটেন কিন্তু হওয়া চাই। তাছাড়াও দুটো ভিউয়ার্সের আজকে মুখোশ টেনে খুলে দিয়েছি, একদম মুখোশ, মুখ থেকে বলে টেনে খুলে দিয়েছি। তোদের মুখোশ জেনে গেছি, শোন কালপিটরা, আজকে একবার তোদের মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছি। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে হবে, ডিভোর্সেরও দায়িত্বটা নিতে হবে দাদা। ও দাদা গো দাদা, টক 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 করে বলছি, শুধু ভাত কাপড়ের নয়, ডিভোর্সের দায়িত্বটাও নিতে হবে। ওরে বউ ঘোমটা খোল, লাজে রাঙা হলো কোনে বউ যে, আজ মালা বদল হবে এই রাতে। অনেক হয়েছে বাবা সাজগোজ, এতক্ষণ ধরে সেজে গুজে থাকা যায়? আজকে আমি এই বেনারসি পরেই পুরো ভিডিও করব। নিচে নাইটির ওপরে বেনারসি পরে, এটা বেনারসি নয়, এটা বেনারসি কাপড়ের ওর নাম মামতি। এটা তোমরা যারা জানো অনেকেই জানবে, ঘাগরার সাথে ওড়নাটা আছে। নাকটা জম্মের মতো চুলকে নিলাম,
আচ্ছা, আজকে আমাদের টেপির দাদার বিয়ের ভাত কাপড় আর বুলেটে করে, আমিও ভাবলাম সানগ্লাস পরে আজকে ভিডিও করে ফেলবো। হ্যালো গাইজ, 11 দুগুণে 22, তোমরা সবাই কেমন আছো? লাইক করো, লাইক 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 কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো আজকে মজাদার একটা ভিডিও করব। লাজে রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদল হবে এই রাতে। তা বিয়ের অনুষ্ঠানটা দেখে সত্যি খুব ভালো লাগছিল একদম। এই বিয়ের অনুষ্ঠান, আমার বিয়ের অনুষ্ঠান দেখতে ভালো লাগে, কারণ আমার ছেলের বিয়েতেও আমি এরকমই ধুমধাম হয়েছিল। আর ওদের মধ্যেও কিন্তু বাজি ফাটানো, আমাদের শ্বশুরবাড়ির মধ্যেও বাজি ফাটানো আছে, মানে ওখানকার যে যেখানে থাকে সেখানকার নিয়ম। আর এখন তো ট্রেন্ডে বাজি, কিন্তু আমাদের সময় বাজে, আমাদের বিয়ে, ওটা বিয়ে। তো যাই হোক, তবু তো বিয়ে। দেখো, অনুষ্ঠান না করেও ওই মন্দিরে গিয়ে মাথা ঠুকেও কিন্তু 30 বছর কাটিয়েছি, 30 বছর ওই লোকটার সাথে কাটিয়েছি নয়, রানিং নাও। তো যাই হোক, ভালোবাসা অ্যাকচুয়ালি ধুমধাম করলেও যদি মনের ভেতরে ভালোবাসা থাকে, সংসারের প্রতি টান থাকে, থেকে যাবে। আর মায়া মমতা সবার আগে দরকার। আমার বিয়ের অনুষ্ঠানটা দেখছি, আমি টেপিকেও কম ফোকাস করেছি, বিয়ের অনুষ্ঠানের দিকে বেশি ফোকাস করেছি। সেই কারণে আমি বিয়ের অনুষ্ঠানটা নিয়েই বলবো। একদম আমাদের ইসলামপুর, যারা ইসলামপুরবাসী আমার ভিডিও দেখো, আমি জানি আমার ইসলামপুরের প্রচুর ভিউয়ার্স আছে যারা ভিডিও দেখে আমার, তারা জানবে বাস স্ট্যান্ডের কাছে একটা সিদ্ধেশ্বরী কালীবাড়ি আছে। যে কোনো বিয়ের পরেই তারা প্রত্যেকটা বর বউ ওইখানে যায় ওই মন্দিরে প্রণাম করতে। এটা ওখানকার ট্রেন্ড, যেমন আমাদের এখানে সিদ্ধেশ্বরী আছে মন্দিরে, তো ওখানকারও এটা ট্রেন্ড হচ্ছে ওই মন্দিরে গিয়ে নতুন বর বউ মাথা ঠুকে নমস্কার করবে। আর ওখান থেকে যে যার বাড়িতে আছে তখন মোটামুটি গাড়ি স্লো চলবে, তার আগে ব্যান্ড পার্টি চলে আসবে, ব্যান্ড পার্টি বাজনা বাজবে, আর সবাই নাচতে নাচতে বাজি ফোটাতে ফোটাতে যাবে। এটা অর্ক সময় হয়েছে। এবং আমার তো বড় ফ্যামিলি, আমার প্রচুর বড় ফ্যামিলি। তাই সেইখানটায় তোমার হচ্ছে মানে অর্কর ইয়েরা, মানে আমার টাইমে যে আমার নন্দায়রা আমাদের কোলে তুলে নিয়েছে, ঠিক তেমনি মাম্পি শর্মিকে কোলে নিয়েছিল হচ্ছে আমাদের বড় জামাই। মানে বড় জামাই বলতে আমার বড় ননদের মেয়ের ঘরে যে জামাই, সে শর্মিকে করে নিয়ে যে কী আনন্দ আমরা করেছি, কী আনন্দ। আর আমি তো এমনিও একটু নাচ মাচ করতে ভালোবাসি, তোমরা একটু দেখেছই। আমি তো শাশুড়ি কোথায়, মাই ডিয়ার সাব, दो बोतल वोदका काम तेरा रोज का, ना किसी ने रोका ना किसी ने टोका। না, আমি ভোদকা খাইনি, মানে সব আনন্দে মশগুল। আর আমার অনেক বড় ফ্যামিলি, সব ননদদের, দেওরদের, বাচ্চা কাচ্চার একদম ফুল ফ্যামিলি, ফুল টু মাস্তি। এর ভেতরে মামা শ্বশুরের এক বাড়িতে নেমন্তন্ন করতে ভুলে গেছি, তারপরেও তাদের রাগ যে নেমন্তন্ন মানে অল্প সময়ের মধ্যে সব ঠিক হয়েছে, ওটার একটা আফসোস রয়ে গেছে। তাছাড়া তো পিসাশুড়িদের সমস্ত রিলেটিভ আসেনি এমন কোনো মানুষ নেই। আমরা ফোনেও নেমন্তন্ন করেছি অনেককে। তো বাঙালদের ভেতরে তো তোমরা জানোই যে না গেলে একটা রাগের ব্যাপার থাকে। ফোনে বলেছি, মানে ওর মুখে শুনে ফেলেছে, তাতেই সব বিয়ে বাড়িতে চলে এসেছে, এত আনন্দ হয়েছে। তো শর্মিকে কোলে নিয়ে একটা ভাত কাপড়ের ছবি আমার ফেসবুকে গেলে তোমরা দেখতে পাবে, যে ভাত কাপড়ে হলুদ একটা ইয়ে পরিয়েছিলাম, কাঞ্জিবরম, ওকে হলুদ আর লাল পাট দিয়ে আমাদের বাড়ি থেকে বউ ভাতে আমি ওটা দিয়েছি ওকে। আর দিয়েছি ওকে শাড়ি দিয়েছি, শাড়ি টাড়ি তো অত পরে না, কিন্তু খুব খুশি ওগুলোই। তাই এই হলুদ কাঞ্জিবরমটা পরে, হলুদ আর লাল পাড় কাঞ্জিবরম, আমি লাল হলুদ পছন্দ করি। আমার ফেসবুকে গেলে তোমরা দেখতে পাবে এত সুন্দর লাগছে, পরীর মতো লাগছে। আর একদম ছোট্ট খাট্টো হালকা ফুলকা, একবার আমার সেই ননদের, বড় ননদের মানে জামাই, মানে আমাদের বড় জামাই, সে কোলে তুলে সেই আনন্দ। আর অর্ক এরকম লাজে উঠেই, একদম অর্ক লাজে রাঙা। আমার বৌমার থেকে বেশি আমার ছেলে হয়েছিল, লাজে রাঙা, একদম লাজবন্তী।
এই নিয়মগুলো দেখছিলাম, বাজি ফোটানো, কোলে করে বউকে নিয়ে যাওয়া, আর এই যে ওর শাশুড়ি মা বরণ ডালা সাজানো, তারপরে হচ্ছে এই যে কাপড় পেতে দেওয়া, তার ভেতরে পান সুপারি, সেখানে পা দিয়ে দিয়ে হেঁটে লাল পাড় শাড়ি পরে, একদম সব নিয়ম আমাদের মতনই একদম দেখলাম, ভালো লাগছিলো। আমি দেখছি আর ভাবছি এই যে টেপি এত আনন্দ করছে, এই যে এত আনন্দ টেপি, হ্যাঁ দাদা পয়সা দে, ধরা পয়সা দা, পয়সা দে, 1 টাকা 16 আনা দিলে হবে, এই শীত দুই বধূকে সেই আনন্দ। এরপর এইসব শ্বশুরবাড়ির মানুষগুলোকে 498 যখন এই দাদার বউই দেবে, বলছি দাদা ডিভোর্সের জন্য রেডি আছো তো? কারণ তোমাদের বাড়িতে বর্তমান চলন্তমান একজন আছে, সে দুটো বিয়ে করেছে, একটা ডিভোর্স না দিয়ে দুটো বিয়ে করে তারপরও বর ছাড়া সেই সিঙ্গেল হয়ে বিয়ে বাড়িতে এন্টারটেনিং করছে। তার মানে এই যে তোমার বৌমাকে এই বরণডালা দিয়ে বরণ করে কোলে তুলে আদর করে ছাদনাতলায় বসিয়ে লাল পাড় সাদা শাড়ির ওপর দিয়ে রাঙা পায়ের ছাপ দিয়ে যে হেঁটে চলে গেল, এই যে পায়ের ছাপগুলো তুলে রাখা, মানে একটা মা তার ছেলের বউ আনে কিন্তু অনেক স্বাদ করে, বিশ্বাস করো। আমি এই সিচুয়েশানগুলোকে ফিল করেছি, আমি বলছি, আমার কাছে আমার শর্মী ভীষণ, আমার একটা ও আমার খুব প্রিয় একটা মানুষ, এবং আমাদের শর্মীয়র কাছেও আমরা অতটাই প্রিয়। মানে মা ডাকটা ছেলে মেয়ের মুখে তো মা শুনি, এটা যেন মানে আমাদের জন্মগত অধিকার, ওরা মা ডাকবে, কিন্তু যখন পরের ঘরের মেয়ে এসে ওই আদর করে মা ডাকে, মা বাপি, শুভকে বাপি বাপি করে মা, তারপরে হচ্ছে ওমা তুমি এটা করেছো, ওমা, মানে এই যে মা ডাকটা আমার মন প্রাণ বিশ্বাস করে ভরে যায়, আমার একটু কোথাও আক্ষেপ নেই, আমার ভরে যায়। আমি এত আদর করে বরণ করে এত সুন্দর করে বউটাকে ঘরে নিচ্ছে, এই বউ যখন এই সব মানুষগুলোর উপরে 498 জারি করবে, বলবে অত্যাচার করে, মুখ করে, এইগুলো ওদের এইসব এই যে আজকের দিনের এই আনন্দগুলোর কথা মনে পড়বে না? ভাববে না যে এরকম আমরা একটা টাইম আনন্দ করেছি, এইভাবে আমাদের বিয়ে হয়েছে, এত কিছু, এত লোকজন, এত সমারোহ, এত আনন্দ, এই যে মানুষজনকে ডাকা, খাওয়া, আনন্দ করা, তারপর এগুলো কিন্তু কম হ্যাপা নয়, এইগুলো করার পর এই বউটা যখন 498 দেবে, বা ছেলেদের ক্ষেত্রে বলছি, এই বউটাকে এত ভালোবেসে নিয়ে আসার পর যে ছেলেরা বউয়ের ওপর টর্চার করে, বউয়ের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করে, এবং যে কোনো বিষয়ে বাপের বাড়িকে নিয়ে খোঁটা দেয়, তাদের মনের ভেতরে যন্ত্রণা হয় না, কষ্ট হয় না, বা তাদের পুরনো ওই ফিলিংসগুলোর কথা মনে পড়ে না, যে এই দিনটা, এই যে আমরা এত সমারোহ করে বিয়ে করলাম, এত আনন্দ করলাম, এত লোকজন ডাকলাম, এত কিছু করলাম, এরপর এর উপরেই আমরা এত ব্লেমগুলো কী করে চাপাবো? আমি দুভাইকেই বলছি, ছেলে বা মেয়ে, টেপিকেও বলছি, দেখো আমি টেপির শ্বশুরবাড়ির তরফ থেকে আমি কিচ্ছু দেখিনি খারাপ, তাহলে আমি তাদের নামে, আমি তো যতদিন বেঁচে আছি আমি ওদের নামে নিন্দা করতে পারবো না, এটা আমার জুবান, এটা আমার আমি 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 এটা মানে বলতে পারো এটা আমার ফিলিংস ওদের প্রতি, যে আমি ওদের কোনো দিন খারাপ কিছু দেখিনি। আমি যদি খারাপ না দেখি, আমি মিথ্যে ওদের নামে খারাপ বদনাম তো আমি ক্যামেরা খুলে করতে পারবো না, কারণ ওদের ভেতরে একটা মায়া তাও আছে, একটু মায়া মমতা বা একটা ভালোবাসা আছে, কিন্তু এর ভেতরে টেপির মধ্যে, টেপি যে বিয়ে বাড়িগুলো এনজয় করছে, আনন্দ করছে, টেপির বুকের ভেতরে কামড়াচ্ছে না, খামচাচ্ছে না, মনে হচ্ছে না যে ইস আমার বিয়েতেও তো এরকম করেছিল। এই যে যেমন ওর বিয়ে দেখে আমি আমার অর্কর বিয়ের কথা মনে পড়লো, কারণ অর্কর বিয়েটা আমি আমার হাতে করে দিয়েছি, তাছাড়া আমার ননদদের বিয়েও আমি হাতে করে দিয়েছি, কিন্তু আমার ননদদের বিয়ের থেকেও আমার ছেলের বিয়ের ফিলিংসটা আমার বেশি করে এলো। কেন? কারণ ভালো লাগছিলো, আনন্দ লাগছিলো, এই সেম কাজগুলো আমরা করেছি, ভালো লাগছিল। কিন্তু আমি টেপির কথা বলছি, টেপির ওই সময় যারা যেটার সাথে যায় ওই টাইমে বসে টেপির মনে হচ্ছিল না, এই আমাকেও তো কোলে করে এইভাবে গাড়ি থেকে নামিয়ে কেউ না কেউ কোলে করে নিয়ে গেছে, আমারও ভাত কাপড়ের দায়িত্ব আমার স্বামী নিয়েছে, বলেছে ভাত কাপড় তোমার যা যা লাগবে সমস্ত দায়িত্ব আমার।
আমি খ্রিস্টানদের ভেতরে দেখি বিয়েতে, মানে যেহেতু আমি সিনেমা দেখি বলে আমি সিনেমার ভেতরে দেখি যে একে অপরের দুজনারই দায়িত্ব নেয়। আমাদের এখানে যেমন মেয়েদের দায়িত্ব ম্যাক্সিমামটা ছেলেরাই নেয়, বলে যে তোমার হচ্ছে সমস্ত দায়িত্ব তোমার রোগ ভোগ শোক তাপ ভালো লাগা না লাগা একদম সব কিছুতে আমি তোমার সাথে আছি। না, আমাদের মধ্যেও নেয়, যখন 7 পাক ঘোরে হ্যাঁ নেয়, লাস্টের 2 পাক কিন্তু বউ বাচ্চার নেয়। বউ বলে যে তোমারও সমস্ত রোগে ভোগে শোকে তাপে ভালোতে মন্দতে তোমার পাশে আমৃত্যু, যতক্ষণ না আমাকে মৃত্যু না নিয়ে যাচ্ছে তোমার সাথে আমি আছি। হ্যাঁ, আমাদের মধ্যে বলে, ওদের ভেতরেও আমি দেখেছি এগুলো বলে। আমার সত্যি বলছি এই বচনটা না আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, মানে মনে হয় যেন এটা একটা ভগবানের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আমার স্বামীর ভালো মন্দ রোগ শোক ভোগ যত রকম কিছু আছে সব কিছু দায়িত্ব আমার, এবং তার ভালোতেও যেমন আমি তার ভালোটা যেমন আমি উপভোগ করব, তার প্রবলেমেও আমি তার পাশে থাকবো। এটার যেন মনে হয় যেন প্রতিজ্ঞা ভগবানের কাছে আমি করেছি, জুবানটা যেন মনে হচ্ছে জুবানবন্দি আমি ভগবানকে দিয়েছি। তাই এটা আমি ভগবানের কাছে আমিও প্রতিজ্ঞা করেছি যে আমি সুব্রত মজুমদারকে কোনো দিন ছাড়বো না। সুব্রত মজুমদার যদি আমাকে ছেড়েও দিতে চায় তবুও আমি ওর পাশে থাকবো, ওর প্রত্যেকটা প্রবলেমের দিনে। সুখে আমি থাকি চাই না থাকি, ভালোতেও আমায় রাখে না রাখুক, কিন্তু ভালোতেও সুব্রত মজুমদার আমাকেই রাখে। তবু আমি বলি ভালোতেও আমায় রাখুক না রাখুক, সুখেতেও আমায় রাখুক না রাখুক, কিন্তু প্রবলেমে আমি ওর পাশে থাকবো, সব সময় থাকবো, যতক্ষণ আমার শ্বাস আছে যতক্ষণ আমি নিঃশ্বাস নিচ্ছি। আমি সুব্রত মজুমদারকে কোনো দিন ফেলে যাব না, যেখানটায় সুব্রত মজুমদার কষ্ট পাচ্ছে সেই মুহূর্তে না। তো এইটা আমি ভাবছি যে কী করে 498, আমি জাস্ট তোমাদের সাথে গল্প করছি। দেখো কন্ট্রোভার্সি তো অবশ্যই, কিন্তু আমি আমার ফিলিংসটা আমার ভালোবাসার মানুষের কাছে শেয়ার করি, যে এই ভিডিওটা দেখে আমি এটা ফিল করছিলাম, আমার এই ভেতরে এই অনুভূতিটা হচ্ছে। আমি জানতে চাই তোমাদেরও কি এই অনুভূতিটাই হচ্ছে, যে এই যে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া, মাছের মাথাটা বউয়ের মুখে তুলে দেয়া, এবং বউকে মানে সকলের সামনে যে বউ, সত্যি বলছে একটা মেয়েও তো তার সব কিছু ত্যাগ করে তার স্বামীর কাছে চলে আসে, অ্যাকচুয়ালি একটা অচেনা অজানা বাড়িতে এসে শুধু ওই স্বামীর ভালোবাসার জন্য একটা বাড়িতে থেকে যায়। তারপরেও এই স্বামীরাও কি এই বউয়ের ওপর এরকম টর্চার করতে পারে? বউরাও এই কিছু না কিছু ছোটোখাটো খুনসুটি বা রাগ বা অভিমান যে কোনো কারণে বরের ওপরে এত বড় এলিগেশন, 498, মেন্টাল টর্চার এবং শারীরিক নির্যাতন, তারপরে হচ্ছে ব্ল্যাকমেলিং, এইসবের চার্জ বসাতে পারে, প্রাণহানি মার্ডার এরকম ধরনের চার্জ বসাতে পারে? কি করে পারে? খারাপ লাগে না? কষ্ট হয় না? আমার বাবা, আমি এগুলো যদি ভাবি না এখন আমি কাঁদতে বসে পড়বো। মানে আমি 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 ভীষণ সফট, আমার মন এইটা ভয় অর্কমাম্পে পাই যে তুমি এত নরম মনের মানুষ, তোমাকে যে কেউ ঠকিয়ে যেতে পারে। আর এটা হয়, তবুও আমার ঠকলেও আমার কষ্ট নেই, আমাকে কোথাও না কোথাও ভগবান উদ্ধার করে, আমার একটুও কষ্ট নেই। আমাকে জানি ওপরে ঈশ্বর বসে আছে, প্রত্যেকটা মুহূর্তে আমাকে ভগবান প্রত্যেক প্রবলেম থেকে বাঁচিয়ে দেয়। প্রচুর কষ্ট, বিশ্বাস করো প্রচুর। আমার মনে মনে ভাবছি যে হতেই পারে প্রবলেম হয়েছে, দুটো পরিবার এক জায়গায় বসো, মিউচুয়াল করো, এমনই প্রবলেম যে আর থাকাই যায় না, একসাথে সংসারই করা যায় না। মানে উচ্ছৃঙ্খল জীবনের জন্য একটা পরিবারকে কি শেষ করতেই হয়? এটা কেপি, তোমার মন খারাপ করছিল না তোমার দাদার বিয়ে দেখে? শাক বাজার, তোমার মায়ের মন খারাপ করছিল না যে দেখো আমার মেয়ে এসছে, অথচ আমার মেয়ের সংসার দুটো সংসার ভাসিয়ে দিয়ে আমার মেয়ে কিভাবে বিয়ে এনজয় করছে? তোমরা সকলের সামনে দাঁড়াতে পারছিলে? তোমাদের সকলের সামনে মানে মুখটা দেখাচ্ছ কী করে, ফুচকা খাচ্ছ কী করে, আনন্দ করছো কী করে, রুই কাতলা
মানে আমেরিকান রুই আর কাতলা মাছ দুজনে মিলে কি করে হা হা হি হি হা হ হা হা এগুলো করছিলে। দেখো ওই কাতলা কাতলা কিন্তু কাতলার বর আছে। তুমি একটা এমন মানুষ দেখো ওখানটায় যে তার ফ্যামিলি ছাড়া সে রয়েছে। একটা সমাজে তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে যাবা, সেখানে মান সম্মান ইজ্জত কত বেড়ে যায়। আর এখানটায় তুমি তোমার মতো করে একা, হ্যাঁ, ঘর ছাড়া, যাযাবরের মতন, বাচ্চা ছাড়া, স্বামী ছাড়া, কতটা ফেকলো লাগে টেপিকে। ডিজে হবে নাকি? ডিজে डीजे वाले बाबू मेरा गाना चलाते, डीजे वाले बाबू मेरा गाना बजाते, टेप बिल के इसे बार बनाते, একটা গান আছে না, যাই হোক আমরা জানি। বাদশাহ এই ডিজে वाले বাবু, ডিজে वाले বাবু ডিজে হবে নাকি? আজকে তো রাতে ডিজে, সেই নাচ। দেখো ডিজে, এই এত মানুষ নেমন্তন্ন করা, ফুচকা খাওয়ানো, মোমো খাওয়ানো, চিকেন পকোড়া, তারপরে এই মেনু, এত লোকের ইনভাইট, তাদের থাকার ব্যবস্থা, ফুলের ব্যবস্থা, ফুল সজ্জা হবে, এই লাইট ক্যামেরা অ্যাকশন, তারপরে ডিভোর্স। ডিভোর্স এদের পেছনে আসবেই, কারণ এখন ধৈর্য সহ্য শক্তি একদম কম। আর টেপির মতো মহিলাকে যেই যে শুভ কাজে নিয়ে যাবে তাদের রিস্ক আছে। কারণ আমি বলছি না, তাদের বাড়ির বউরা কিন্তু ঝগড়া বাঁধলে বলবে এই বেশি কথা বলবি না তো, তোরই তো বোন, তোর বোনের বরকে ছেড়ে একটা পুরুষ নিয়ে পালিয়ে গেছিলো, পুরুষের কাছে পালিয়ে গেছে, বড় বড় কথা বলিস কি করে রে। এখন আমার মেয়ের কথা বলি, এটা যদি সুব্রত মজুমদার ভিডিওটা দেখে আমার উপর রেগে যাবে। এখন আমার ননদ, হ্যাঁ ননদ একটা ঘাগরা পরেছে আর ওপরে একটা টপ পরেছে, কখন জানো তো, স্বামী মারা গেছে, তারপর কোথাও ঘুরতে গেছিল, দিয়ে ওখানে পড়েছে, তুই ছবি তুলে ছেড়েছে, অনেক দিন মারা যাওয়ার পর অনেকটা পরেই গেছে, এইবার ছবি তুলে ছেড়েছে। এবার দাদা আর ওটা বোন বলছে আমার বোনকে কি সুন্দর লাগছে তাই না বলো পিঙ্কি। আমি তখন বলছি এরপর আমার একটা পোশাক নিয়ে কথা বলেছে, হ্যাঁ মানে আমি চুড়িদার পরেছি, হ্যাঁ বলছি কেন রে, তোর বোন তো লেহেঙ্গা পরে ঘুরছিল, তখন তো বেশ তোর ভালো লেগেছিল, তখন তো বলছিলি কি সুন্দর লাগছে আমার বোনকে তাই না বলো পিঙ্কি। আর আমার বেলায় খারাপ, তো এটা হচ্ছে মহিলাদের নিয়ম। মানে আমাকে খারাপ যখনই বলেছে আমার টাকাস করে দিমাগকে বাতি কাটাস করে লাইট জ্বলে উঠেছে, এই ও তোর বোন কিছুদিন আগে একটা ঘাগরা চলি পরে, মানে লং স্কার্ট, অ্যাকচুয়ালি ট্যুরে গেছিলো, লং স্কার্ট ওপরে টপ পরেছিল, এই নয় যে কোনো বাজে পোশাক পরেছে, ও ট্রাভেলের জন্য একদম সুইটেবল পোশাক পরেছে, কোনো খারাপই নেই। কিন্তু আমি তো বৌদি, আমার প্রতি আঙুল তুলেছে ওর দাদা, ওই ননদের দাদা, আমি কি ছাড়বো, মূল মুটকে রেখে দেবো। এই তোর বোন পড়ে ঘুরছিল তখন তুই দেখিসনি, তখন তো তোর বোনেরটা বলছে তোমার মনে কত হিংসা, তুমি আমার বোনকে হিংসা করো। এই ভিডিও যদি দেখে ফেলে, মাঝখানে বলছি ওই জন্যে, কারণ এতটা দূরে ধৈর্য ধরেও দেখার শক্তি নেই, বুঝতে পেরেছো? তাই এই যে দাদা বৌদি ঝগড়া তো লাগবেই, বর বউ হয়েছে মানে ঝগড়া লাগবে, ঝগড়া যখনই লাগবে না বৌদি বলবে এই চুপ করো তো, তুমি তো তোমার পিসির মেয়ে, বেশি কথা বলো না, তোমার পিসির মেয়ে, হ্যাঁ পিসির মেয়ে একটা ছেড়ে দুটো বর রেখেছিল, প্রথম বরটাকে তো নিরীহ একটা বাচ্চা ফেলে ডিভোর্স না নিয়ে আর একটাকে বিয়ে করেছে, বড় বড় লেকচার বাজে আমার কাছে মারতে এসো না, আমরা ভদ্র পরিবার বলে তাও তোমার সঙ্গে এখনো সংসার করে যাচ্ছি, আমার মা বাবা ভালো বলে তোমার ঘরে বিয়ে দিয়েছে, তাহলে তোমাদের ঘরে তো আমার বিয়ে হওয়াই উচিত নয়। এগুলো শুনতে হবে, এই যে টেপির মামার ছেলে শুনবা, একদম রীতা ঠিক করে, মুখ ঘুরিয়ে রাখে, একদম সেইভাবে পাত্তা দেয় না রীতা, কিন্তু সেইভাবে পাত্তা দেয় না রীতার পিছনে, তাই না রীতা, তাই না রীতা, রীতা 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 রীতার পায়ের চড়াটা কি সুন্দর, ডাক্তার মেহেন্দিটা কি সুন্দর, রীতাকে কি সুন্দর লাগছিল। রীতা যে বাড়ির বউ, নিজের গাম্ভীর্য রেখে সাজগোজ রানী কালারের শাড়িটা পরে মাথায় ফুল দিয়ে এবং কি সুন্দর
পরিচালক না করছে, যে সবাইকে নিয়ে যাওয়া, বিয়েবাড়িতে ঘোরা, বেড়ানো, সবাইকে মানে দেখা, সব সুন্দরভাবে মেনটেন করছে, একদম অতীব সুন্দরভাবে করছে। হ্যাঁ, আর এই অলক্ষ্মীটা নিজের সংসার ফেলে একটা ছেড়ে দুটো, তুই ফোকলা বরকেই নিয়ে যেতি, তোর ফোকলা বর তখন সব জানাজানি হয়ে গেছে। কেন? ও জিমন্যাস্টিকের সাথে ফোনে কথা বলা হবে না, তাই না? মান সম্মান খুইয়ে আমি মাইরি আমি এইরকম বিয়ে বাড়িতে আমি পাই রাখতাম না। যদি এরকম কোনো সিচুয়েশন আমার লাইফে আসতো, আমি এরকম এই টাইমে, বরং এই মুহূর্তে এই টাইমে আমি কোনো বিয়ে বাড়িতে, কেন আমি কোনো সামান্য একটা কারোর বাড়ি জন্মদিনের নেমন্তন্নও খেতে যেতাম না, একদমই না। নিজের হোক, পরের হোক, পাড়ার হোক, পাশের বাড়ির হোক, কারোর যারই হোক না, নো 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 নো, নো মিন্স নো, একদমই নো, একদমই হবে না, আমি যাবই না। ইস, কী করে আমি এই মুখটা দেখাবো? বরের উপরে 498, তারপরে দ্বিতীয় বিয়ে, তারপরে জিমের প্রেমিক, উফ, লেজে গোবরে হয়ে গেছে, তারপরে সমস্ত কল রেকর্ড যেভাবে ফাঁস হচ্ছে। টেপি তো তার বাচ্চাকে নিজের কাছে রাখারই ইচ্ছা ছিল না, অথচ প্রত্যেকটা ভিউয়ার্স কাছে বলে গেছে বাচ্চা অন দ্য ওয়ে। এবং আরেকজন তো লাফালাফি, ওরে বাবা, গাছ থেকে গাছ থেকে গাছ, আমি করে কোন গাছে ছিল, এই কোন গাছে উঠে গেল, এই কোন গাছে দেখলাম, এই ও বাবা ওই গাছে উঠে গেল, তো লাশ ধরে আমার মনে ঘুরিয়ে দিই এমন। এই তো বাচ্চা, এই তো বাচ্চা এই তো এসে গেছে, এই তো সমস্তটা ভিউজের জন্য, সমস্তটা টাকার লোভ মানুষকে কোথায় নিয়ে যায়, কিভাবে বলে বোঝানো যাচ্ছে না। আর টেপি তো বর্তমান আমরা দেখছি চোখে কতটা ন্যাস্টিক, কতটা নোংরা। এরা এইসব মহিলার সংস্পর্শে সত্যি কোনো সুস্থ পরিবারের মানুষরা তার ছেলে বউদের মিশতে দিলে তারা কিন্তু এরকম নোংরা পথেই যাবে, কারণ নোংরা পথে আকর্ষণ বেশি, বিশ্বাস করো, একদম আমি বলছি, নোংরা পথে আকর্ষণ বেশি, নোংরা পথে মজা বেশি, আর নোংরা জিনিস ঘাঁটতে মানুষ বেশি ভালোবাসে ভীষণভাবে। নোংরামি, আমি বললাম তো, আমি নোংরার থেকে নোংরা খিস্তি গালাগালি, আজকে সব একবারে ঠেসে দেবো, ঠেসে না বলে জায়গা মতো একবারে গুতিয়ে ঠেসে বলে বুঝে একবারে ল্যাম্প পোস্টের ওপর দাঁড় করে দেবো। ভিউজ কী হবে? দায় তুমি নোংরা ইচ্ছি গালাগালি দিচ্ছি, তারপরেও নোংরা শুনবে। হ্যাঁ, গালাগালি দিচ্ছি, মা কি মুখের ভাষা, কি বাজে ভাষা, তো আনন্দই দেখি তো কি গালাগালি দিল, এই গালাগালি হেভি লাগছে, হেভি। এই আর যখনই লোকের কাছে ছি কি গালাগালি, নোংরা ভাষা, ওই নোংরা ভাষা থেকেও চরিত্রটা বোঝা যাচ্ছে কতটা নোংরা। এগুলোর ভিতরে আকর্ষণ বেশি। তেমনি টেপির এই যে নোংরা প্রেম কাহিনী, লটর ঘটর, একটাকে ছেড়ে দুটো তিনটে চালায়, ফোনে চ্যাটিং করা। আমি কিন্তু সত্যিকারের চ্যাটিং করতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু এই চ্যাটিং ভীষণ সাংঘাতিক খারাপ জিনিস। এই চ্যাটিংয়ে না মন একদম কীভাবে যে দ্রুত, মানে প্লেনের স্পিডের থেকেও বেশি স্পিডে দৌড়ায় মন এই চ্যাটিংয়ে। চ্যাট খবরদার করবে না, যারা ভালো থাকতে চাও, সুস্থ থাকতে চাও, ভদ্র থাকতে চাও, তারা মোটেই চ্যাটিং করবে না। চ্যাটিং ভীষণ খারাপ জিনিস। আমি কিন্তু প্রচুর চ্যাটিং করেছি প্রচুর মানুষের সাথে। ফেসবুক মানেই চ্যাট, ফেসবুক মানেই মেসেঞ্জার, মানেই চ্যাটিং করবো না, তাহলে আর কী করতে আমি ফেসবুক রাখলাম। আমি একজনকে বলেছি, ফেসবুকে দেখি প্রচুর ফ্রেন্ড, দেখো ফিমেলদের মেল ফ্রেন্ড বেশি থাকে আর মেলদের ফিমেল ফ্রেন্ড বেশি থাকে। তা আমি প্রশ্ন করেছি, এত মেয়ে মানুষ নিয়ে কি, তো বলছে তো ফেসবুক কী করতে রাখবো, তাই আমি কি ছেলে হয়ে আমি কি ছেলেদের বন্ধু করব, ছেলেদের সাথে কথা বলবো? ফেসবুক মানেই তো হচ্ছে মেয়েদের ছেলে বন্ধু থাকবে, ছেলেদের মেয়ে বন্ধু থাকবে, তবেই তো তারা কথা বলবে, তবেই তো ফেসবুক ফেক গল্প হবে, মজা হবে, আড্ডা হবে, ইয়ার্কি হবে। এখন তো অন্য কিছুও হয়, কিন্তু তখন তো এরকম না যে গল্প করা,
এই কেমন আছে একটা অচেনা অজানা মানুষের সাথে একটা মানুষ গল্প করে বিয়ে করে ফেলা, সংসার পেতে ফেলা। এই যে মৌ ক্রিয়েশন আর তোমার হচ্ছে কল্লোল কিন্তু ফেসবুক থেকেই ফ্রেন্ড, জানো তো ওরা, ওদের বিয়ের একটা কাহিনীতে। তাছাড়াও আমি ফোনেও কথা বলেছি, ফোনে কথা বলেও বললো যে ওর আর আমরা ফেসবুক থেকে পরিচয়। ওই যে তখন ফেসবুক গ্রুপে কোনো পেজ থাকতো, গ্রুপ থাকতো এরকম, তো সেই অ্যাডমিন হতো সেই গ্রুপের, অ্যাডমিন করতে গিয়ে কখনো অ্যাডমিন হতো, অ্যাডমিন, তো ওরা নানান দেশের মানুষই ওখানটায় ওরা ওই ফেসবুকের থ্রুতে ফ্রেন্ড হতো। সেইখান থেকে কিন্তু কল্লোল আর মৌ ক্রিয়েশনের কিন্তু কথোপকথন। নাহলে তো বাংলাদেশ থেকে আর ইন্ডিয়ায় তো ওরা আর চিঠি ছোড়াছুড়ি করে প্রেম করেনি, তাই না? বা বুলেটে চড়েও প্রেম করেনি। দেখে ওই বুলেট থেকে মনে পড়লো দাদা বৌদি বুলেটে এসেছে। তা ভালো, মানে এই ফ্রেন্ড এই ফেসবুক থেকে কিন্তু প্রচুর ফ্রেন্ড হয়, আমারও হয়েছে কিন্তু আমি বেশি ফ্রেন্ড রাখিনি। তারপরে যখন বুঝলাম না এটা নেশা, এটা একটা বাজে, আমি এডিক্টেড হয়ে যাচ্ছি, এর ভেতরে আমি ডুবে যাচ্ছি। আমি কি মানে কি রান্না করছি, শুভকে খেতে দিচ্ছি, তার ভেতরে চ্যাটিং করছে, আবার কি নিজে লিখতে না পারলে অনেক সময় ওদের হাতে দিয়েই বলছি এটা লেখো এটা লেখো তো এটা লেখো তো, আমি দিচ্ছি। মানে এরকম শুভ বলছে আরে বাবা দুটো ভাত দিয়ে আমাদেরকে ছেড়ে দাও, তারপরে তুমি চ্যাটিং করো। বলছি না না দাঁড়াও, উত্তরটা মানে কি, মানে সত্যি বলছি আমাকে কিন্তু সুব্রত প্রচণ্ড আমার জ্বালাতন সহ্য করেছে, প্রচণ্ড। কিন্তু আমি ওপেন টু অল, আমি যে কোনো কাজই করেছি ওপেনলি করেছি, একদম লুকোলুকি ওইসবে আমি যাই না। চোরের মতো কোনো কাজ আমার একদম পছন্দ না। তো চলো বিয়ে বাড়িতে একটু বুলেটে করে এসেছে জামাই, আমাদের কি যেন নতুন জামাই আর বৌমা ছেলে আর ছেলের বউ বুলেটে করে এসছে। এগুলো কিন্তু এখন ফ্যাশন, এগুলো ফ্যাশন। ধুতি পরে যখন গাড়ি চালানোটা কিন্তু প্রবলেম। এটা যদি শুধু ফটোশ্যুটের জন্য হয় যে বাইকের ওপরে উঠলাম, ধুতি পরে স্টাইল করে বসলাম, সেগুলো ফটোশ্যুট হচ্ছে আলাদা। কিন্তু এই ধুতি পরে বাইক চালিয়ে বউকে নিয়ে যাওয়া এ কিন্তু ভারী মুশকিলের কাজ, ভারী মুশকিল। কিন্তু দেখলাম ধুতি পরে বাইক চালিয়েই বাড়ি অবধি নিয়ে গেছে। কিন্তু ফুলের গাড়িতে সাজিয়ে বউকে নিয়ে আসা, আর সেখানটায় তো বরণ করে মেয়ে যেমন আমাদের গাড়ির ভেতরে অর্ক আর শর্মিকে বরণ করা হয়েছে গাড়ি থেকে নামাবার আগে। তোমরা আমাকে লিখো কমেন্ট বক্সে যে সীমা তুমি ঠিকই বলেছো কথাটা। গাড়িতে যেমন ওর দেখলাম আসার পর নামিয়ে নিল মনে হয়, নাকি আমি ভুল বলতে পারি, মন দিয়ে খুব একটা যে দেখি তা নয়, কিন্তু বাইকে যেমন 4 চাকা যখন আসে তখন ছেলের বউকেও গাড়ির ভেতরেই বরণ করা হয়, গাড়ির ভেতরেই শাশুড়িদের যে সব কাজগুলো আছে সেগুলো করে নেয়। মুখে কানে ঘি, মুখে ঘি, ঠোঁটে ঘি, মানে মিঠা মিঠা কথা বলবা, গলায় সুন্দর সুন্দর শব্দ যাতে মুখ থেকে মধুর মতো শব্দ বেরোয়, মধুর বাণী যাতে তুমি শুনতে পারো, সব মধুর মতো গন্ধ শুকবা, সব মধুময় করে দেয়। তাই মধুময় করার পর মিষ্টি টিষ্টি খাইয়ে তারপরে বউকে নামিয়ে নিয়ে যায়। তো এইটাও সেরকমই হবে, কিন্তু বাইকে আমার বেশ ভালো লেগেছে। আমি জানি না তোমাদের কজনের কেমন লেগেছে বিষয়টা। আনন্দ করার, দেখো যেমনই হোক বেশ সুন্দর করে সমারোহ করে একটা বিয়ে হচ্ছে এখানটায়। আমি শুধু ডিসপুট যদি খুদ কেউ থেকে থাকে সেটা হলো টেপি আর টেপির মা, এরা বাদ দিলে, টেপির ফ্যামিলিটাকে বাদ দিলে ওদের বিয়ে বাড়িটা সত্যি সুন্দর, একদম সম্পূর্ণ একটা সাধারণ পরিবার হিসেবে বেশ সুন্দরভাবে ম্যানেজ করেছে এবং সুন্দর লজ সাজাচ্ছে, সুন্দরভাবে ডেকোরেশন করছে, সুন্দরভাবে ডিজে বাজনা হবে, সবই সুন্দরের মধ্যে। কিন্তু এই টেপিদের বাদ দিলে, হ্যাঁ অনেকে নাইটি নিয়ে লিখেছে যে নাইটি অ্যাকচুয়ালি গরমটা এত পড়েছে, সত্যিকারে বলছি এসি অফ করা যাচ্ছে না, এসি অফ করলে কিছুক্ষণের মধ্যে ঘর গরম হয়ে যায়, সেই জায়গায় এত গরম হেভি সাজা যাচ্ছে না। আমি তো ওদের কথাও ভাবছিলাম যে ওরা বিয়ে বাড়িতে এই পচা গরমে যে কি করে বিয়েটা করছে আর কীভাবে, যেহেতু ডেট ফিক্সড হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে, মানে সেই কারণে আর কিচ্ছু করার ছিল না, মানে কিচ্ছু করার নেই, এই গরম
তার ভেতরে এই ফুচকা খাচ্ছে, এই খাবার খাচ্ছে, এই বাড়ি এক জায়গায়, লজ এক জায়গায়, আমাকে যদি কেউ পিটিয়ে পিটিয়ে মেরেও ফেলতো না, আমি এইসবের রাস্তাতে ধারে কাছে যেতাম না। না না, আমার দরকার নেই, ভিক্ষার দরকার নেই, মাত্র কুকুর ঠেকা। ভিক্ষা চাই না, চাই না আমার বিয়ে বাড়ির খাবার, তো কুকুরটাকে ঠেকিয়ে রাখ। গরমে মরে যাচ্ছি, তোমাদের ওই বিয়ে বাড়ির ডাল, পাঁপড় ভাজা আর ওই মাছের তেল আর মাছের মাথার তরকারি খাবো না। উফ, সোজা রিসেপশনে, একদম সোজা বিয়ে বাড়িতে একদম 4 চাকা গাড়ি করে যাবো, ডক নামবো, ওই 2-4 মিনিট হ্যাঁ 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 হাসি, তারপরে খাবো দাবো, পটাক্সে বেরিয়ে আসবো। ওরে বাবা, নো নো নো, এইসবের তো যাবই না। সে যত আমার প্রিয় মানুষ হোক, যত। আর আমরা বিয়ের ডেট ফেলি, মানে আমাদের নিজেদের রিলেটিভের মধ্যে আমি বলে দিই এই টাইমে না হলে আমি যেতে পারবো না, ওই টাইমে না হলে যেতে পারবো না। একটা বিয়ের ডেট টেট ফেলা হবে একদম সেই মতো হিসাব কিতাব করে, একটা না থাকবে ঠান্ডা, না থাকবে গরম। আর তাছাড়া কি আমাদের বিয়ের ডেটটাকে পার করে দিতে পারলেই তো, এবার যার বিয়ের যখন হয় হোক, অসুবিধা নেই। আমাদের বিয়ে ডেট পেরিয়ে গেলে আবার ছেলে মেয়ের জন্ম মাসে বিয়ে হয় না, কিন্তু জন্ম মাসটাও মাম্পির পৌষ মাস, সেই মাসে তো কোনো বিয়ের প্রশ্নই আসছে না। এছাড়াও পৌষ মাসে বিয়ে বাড়ি হয় না। আর হচ্ছে বাদবাকি অর্কশর্মীর আশ্বিন মাস, অর্কশর্মী দুজনেই একই মাসে জন্মেছে, দুজনেই একই মাস, বেশ কোনো অসুবিধা নেই। মানে এবার তোরা যে কোনো সময় পারলি, শীতে বিয়েগুলো বেশি মজা, সেজেও মজা, যতই ওপরে গায়ে চাপা দাও, বিয়ে বাড়িতে সেজে গুজে গেলে গায়ে চাপা না দিলেও চলে, তখন একটু হালকা ফুলকা সে খেয়ে এসে কাঁপতে কাঁপতে ঘরে ঢোকো, কিন্তু তবুও অনেক শান্তি আছে। চলো, লিচুর থোকা নিয়ে আমি ভিডিওটা কেন করেছি, অ্যাকচুয়ালি আজকে শুভদা বাজার থেকে কি এনেছে শোনো, আম, কলা, লিচু আর ট্যাংরা মাছ, মুরগির মাংস। লিচুর থোকাটা যেহেতু ওই ভাত কাপড় দেখলাম না, তারপরে গানের মধ্যে আছে ওরে বউলু দে আয় তুই খাবার খা, মিষ্টি মিষ্টি ফল খা, মিষ্টি ফলগুলো মিষ্টি। আর কি সুন্দর থোকা দেখেছ। আবার বলছে পিঙ্কি চিতল মাছ খাবার, চিতল মাছ, তাহলে চিতল মাছের পেটি আনবো কালকে। হ্যাঁ আমি বলছি ঠিক আছে, কাল তো বারের বার, আজকে শুক্রবার, কালকে বারের বার, বারে চিতল মাছ খাওয়া হবে না, তার মানে সেই রবিবারে আবার খাসির মাংস হবে। আবার বলছে মাংস খাবা তুমি, মাংস নিয়ে আসবো। দেখেছো, এইটাকে বলে বর যতই ঝগড়া করি আমি, যতই লোকটাকে ডিভোর্স দিই বলি না কেন, কিন্তু এই বর কিন্তু ভালোবাসা ছাড়ে না, ঠিকই ভালোবাসে, আমার যে কোনো বিপদে ঠিকই আমার পাশে চলে আসে। তেমনি এই টেপিরও আজকে যাই হোক, বরের বিকল্প অন্য কেউ নিতে পারে না। আজকে টেপির কী অবস্থা দেখো, আমার টেপিকে দেখলে সত্যি খারাপ লাগে, কী করে অনাথের মতো ঘুরে বেড়াচ্ছে। মা বাবা বিয়ে দিয়ে দিলে পরগোত্র হয়ে যায় মেয়েরা, কেন? কারণ মেয়েদের গার্জেন চেঞ্জ হয়ে যায়। মা বাবা যতই বেঁচে থাক, যতই থাক মাথার উপরে, তবু মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর কখনোই সেই দায়িত্বটা আর মা বাবার কাছে যায় না। তাহলে তো আমরা সেই আইবুড়োর মেয়ের মতনই করেই ওর মা বাবা ওকে রাখতো। আইবুড়োবেলায় কি এরকম ছেড়ে দিত, ফ্ল্যাট ভাড়া করে যা অন্য পুরুষের সঙ্গে থাকা, প্রেম করলেও বাড়িতে ফিরতে হতো, কারোর সাথে লটঘট করলে বা কারোর সাথে ঘুরে গেলে বেরিয়ে গেলে সেই বাড়িতে ফিরতে হতো। আজকে টেপির বিয়ের পর, এই যে ডিভোর্স ফাইল করার আগে পরে, টেপি কি সত্যিকার সে আইবুড়োর মতো কোনো ফিল পেয়েছে? আইবুড়োর মতো করে কি ও বাপের বাড়ি থাকতে পেরেছে? তোমরা বলো না। এইটা মেয়েদের বিয়ে হয়ে যাওয়া মানেই মেয়েরা পরগোত্রে চলে গেল, তখন গার্জেন, তখন স্বামী, তখন তার ভগবান স্বামী, তার গার্জেন স্বামী, তার বন্ধু স্বামী, তার বয়ফ্রেন্ড স্বামী, তার বাচ্চার বাবা স্বামী। এটা আমি বিশ্বাস করো, সুব্রতকে আমি বন্ধু ভাবতে পারিনি। না, সুব্রতকে বন্ধু না ভাবার মেন কারণ হচ্ছে সুব্রতর আমার আর সুব্রতের মধ্যে একটা এজ গ্যাপিং, একটা বড় মাপের এজ গ্যাপিং আছে। আর তার মধ্যে হয়ে গেছে সুব্রত মজুমদার বংশের বড়,
একদম ওর ভেতরে না সবসময় একটা বাবা বাবা ফিলিংস, সবসময় একটা বাবা বাবা ভাব, বাবা 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 বাবা, মানে ওর ছেলে মেয়েকে শাসনের সাথে সাথে আমাকেও সেম ক্যাটাগরি শাসন করে। আমি যে ওর বাচ্চা নয়, আমি ওর বউ না। ওই বউ একটা টাইমেই মনে রাখে, বাদ বাকি সময় সারাক্ষণই মনে করে মাম্পি, অর্কশ, পিঙ্কি, তিনটে মনে হয় একই সাথে ওর বাচ্চা, একদম একই সিস্টেমে তিনটেকেই পরিচালনা করে। এটা সুব্রত আমার বন্ধু হতে পারেনি, কিন্তু বাদ বাকি সুব্রত আমার ভগবান, একদম আমি ভগবানের মতো মানি। আমি গালাগালি করি, ঝগড়া করি, মারামারি করি, অশান্তি করি, যাই করি, সুব্রত মজুমদার আমার ভগবান। এটা আমি সারা পৃথিবীর সামনে আমি চিৎকার করে বলতে পারবো। ও আমার মাথার ওপর বটগাছ, ও আমার ভগবান, ও আমার ছেলে মেয়ের ভগবান। আমাদের প্রত্যেকটা মুহূর্তের শান্তি, আমাদের প্রত্যেকটা মুহূর্তের ভালো থাকার পেছনের অবদান সুব্রত মজুমদার। আজকে আমি এখানে বসে তোমাদের সাথে কথা বলছি, এটার জন্য, সব কিছুর জন্য সুব্রত মজুমদার। তবু বলছি, ওর সাথে আমার বনিবনা একদম হয় না, তারপরেও ও আমার ভগবান। ওর ভালো থাকা, ওর খুশিতে থাকা, বা ওর যে কোনো শারীরিক অসুস্থতা, ওর যে কোনো প্রবলেম, সবসময় আমি লড়াই করব, সবসময় আমি পাশে থাকবো, কারণ ও আমার ভগবান। সব থেকে বড়বার আমার টাইটেলই ওর ভালোবাসায় দুটো বাচ্চা, যারা যে দুটো বাচ্চা আমার, তো এইগুলো আমার কাছে একটা আলাদা আনন্দ, আলাদা। তো এই মানুষটাকে আমি কখনোই সেই পর্যায়ে করতে পারবো না। হ্যাঁ, কিন্তু বনিবনা কিন্তু আমাদের নেই। ওর যেটা চাই আমি সেটা চাই না, ওর যেটা খায় আমি সেটা খাই না, আমি যেরকম জীবন পছন্দ করি ও সেটা করে না, কিন্তু তারপরেও আমরা কিন্তু একই ছাদের নিচে আছি। আলটিমেটলি শেষ কথা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট মানেই একটা গুড পলিসি। যে কোনো লাইফে তুমি অ্যাডজাস্টমেন্ট করতে না শিখলে কোনো দিন সুখী হতে পারবে না। আর এই অ্যাডজাস্টমেন্টটা যে করতে একবার শিখে যাবে না, তার জীবনে চরম থেকে চরম সুখী। তাদের সুখ কোনো দিন পিছু পা হাঁটবে না, ভীষণ মজার। আর নিজেকে খুশি রাখো, নিজেকে আনন্দ রাখো, কোনো কিছুতে কাউকে হিংসা করো না। বলি না, পরহিংসা নরকে বাস। কোনো দিন কাউকে হিংসা করবে না, কারোর প্রতি লোভ, কারোর জিনিসের প্রতি লোভ, কারোর প্রতি লোভ, হিংসা, তাকে শেষ করে দেওয়ার প্রবণতা, তাকে ছোট করার প্রবণতা, এগুলো আলটিমেটলি কষ্ট তাকেই দেয়, দুঃখ সেই পায়, আর ক্ষতি তারই হয়। তার জন্য সবসময় ভালো কিছু চিন্তা করো, ভালো কিছু নেব, ভালো কিছু দেবো। আজকে টেপির ভালো রাস্তায় যেতে পারতো যদি ওর মা আর বাবাটা ভালো থাকতো। আর বিয়ের পর কখনোই মা বাবা আর সেই গার্জেন হতে পারে না। আর বিয়ের পর স্বামীকে ছাড়া মানেই তারা বারোয়ারি ছাড়া আর কিচ্ছু থাকে না। তাদের না থাকে মান, না থাকে সম্মান, না থাকে ইজ্জত। তারা একেবারে ফুটপাতিয়া, বারোয়ারি, হ্যাঁ 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 করা একটা জঘন্য খাতায় নাম লেখায়। চলো একটু বেশ মজা করলাম। আর একদম একদম কিন্তু বুড়া মাত শোনো, বুড়া মাত সোচো। একটা কথা আমার আজকে ছোট্ট একটা কথা মনে পড়েছিল, আমার মা বলতো, জানো তো, লাস্টে বলছি, প্লিজ সবাই গায়ে মেখো না, সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু মানুষের জন্য কিছু। এই ছোট্ট একটা কথা, ঘোমটার নিচে খ্যামটা নাচন। মানে কি, অনেক আছে এত সতী সাবিত্রী ঘোমটা পরে ঘুরে বেড়ায়, না 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 না, আমার মুখই দেখাবো না, তারা হচ্ছে সব থেকে বড় প্রস্টিটিউট, তাই না? প্রস্টিটিউট বলে তো, যাই হোক, একটু সংশোধন করে নিও, বয়জফলা আকার ওটা বললাম না, সব থেকে বড়। কেন বললাম বলো তো? তারা খালপাড়া, ওই যে নোংরা পরিবেশে থাকে, তাই সেসব মহিলাদের থেকেও যদি জঘন্য কেউ হয়ে থাকে, তারা, আমি দেখতে পেয়েছি, চিহ্নিত করতে পেরেছি দু একজনকে, একদম
তারা এতটা তাদের ক্যারেক্টার খারাপ, তারা এতটা নোংরা বাজারও ওরা, আমি তো দেখে অবাক। ইয়েস, আমি জাস্ট দেখে অবাক, আমি এরা এত বাজারু মা মায়াকাল্লা, ছি 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 ছি। বাজারু মাল মানে কি? দেখো অবশ্যই সববার কাছে লুটকে 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 বেড়ানো মানে বাজারু, একদম নিজের পার্সোনালিটি নেই। নিজে আমি যে একটা ভদ্রবাড়ির কোনো মানুষ, আমার নিজস্ব পার্সোনালিটি রাখবো না? ছি 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 ছি। এইসব মানুষের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই না। আমাকে এসে কখনো উপরে তোলে, আমাকে এসে কখনো নিচে নেওয়া, অ্যাকচুয়ালি এরা কারা আমি আজ অব্দি চিহ্নিত করে উঠতে পারিনি। তবে কিছু মানুষের ভিডিও শুনে বুঝলাম যে তারা এরা। ছি 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 ছি, এরা তো তার মানে ওইখানকার মেয়ে ছেলের থেকেও খারাপ। মানে এদের, আমি তো আরও তাদের অনেক কুকীর্তি জানি, কিন্তু বলবো না। চলো, টাটা টাটা, বাই বাই। একদম ন্যাস্টি, নোংরা, জঘন্য। তোমরা বুঝেছো আমি কাকে বলেছি? আমি জানি আমার ভিউয়ার্সরা বুঝে ফেলেছে। নো নো নো, মেনশন নট, নো, একদম নাম তো মেনশন করবেই না। শোনো, সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হে। সবাই জানে তা ওরা কত নোংরা, সবাই এখন তো পুরো নাম ধরে চিহ্নিত করে ফেলতে পেরেছে ওরা এত নোংরা, যে ওরা সব জায়গায় ঠুকরে বেড়ায়, মানে সব জায়গায় চেটে বেড়াতে ভালোবাসে। ছি। চলো টাটা, বাই বাই।